থেকে যদি একটু নেকের লাইনে আসার চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন যে ব্যক্তি চেষ্টা করবে, কষ্ট সহ্য করবে আমি আল্লাহর পথে চলার জন্য, আমি আল্লাহ অবশ্যই ওই বান্দাকে আমি আল্লাহর রাস্তায় চলা সহজ করে দেব। সুবহানাল্লাহ। শুধু কি তাই, লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলেন এই চেষ্টা করনে আল্লাহ মুহসিন বান্দাদের সাথে আমি আল্লাহর রহমত সব সময় থাকি। সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, এখানে আমরা যারা এসেছি, আজকে অনেকে ফজর নামাজ পড়ি না এখানে, কিন্তু এখানে এসেছি। এখানে দেখেন, আমি যদি এখন ইচ্ছা করি আপনাদেরকে আধা ঘন্টা আরো বেশি বসায় রাখবো, আপনারা উঠতে পারবেন না? মনে মনে একটু গাল দিবেন যে আরে হাফিজ ভাই কি করে, তাড়াতাড়ি শেষ করবে, খাওয়া দাওয়া করে কাজ আছে। কিন্তু এখানে আধা ঘন্টা আপনি থাকতে পারতেছেন, কিন্তু ফজরের সময় 5-10 মিনিট সময় দিয়ে নামাজ পড়তে পারছেন না। এটা কি গাফলতি নয়? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলেন এই দুনিয়ার রং তামাশা একটা ধোকার জায়গা, এখানে পড়ে রং তামাশা এই ধোকার ভিতরে নিমজ্জিত হয়েও না। যদি এই ধোকার ভিতরে থাকো, আজকে জুমাই বলেছি, কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহ কি বললেন, সাউফা নাসলিহিম নারা, জাহান্নামের আগুনের ভিতরে আপনাকে পোড়াতে পোড়াতে আপনার চামড়া যখন ঝলসে যাবে, আল্লাহ বলেন নাজিদা জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, চামড়া ঝলসে যাওয়ার সাথে সাথে আবার নতুন চামড়া গজায় দেব। সূরা মুদ্দাসসিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাওয়াহাতুন লিল বাশার, জাহান্নামের ঢোকা নয়, জাহান্নামের দিকে যখন ফেরেশতারা এরকম বাড়াইতে বাড়াইতে নিয়ে যাবে অনেক দূর থেকে, জাহান্নামের এই আঁচ পাওয়ার সাথে সাথে মানুষের এই শরীরগুলো ঝলসে উঠবে। লাওয়াহাতুন লিল বাশার, ঝলসে দিবে তার শরীর। ভাইরা আমার, সরল কথা, সহজ কথা, এক কথা, মোট কথা, সর্বোপরি কথা, বেশি আলোচনার দরকার নাই। আজকে আমরা এখানে বসেছি, একটা শিক্ষা নিয়ে বাড়িতে যাব। শিক্ষাটা হলো এই, গুনাহ থেকে যদি কেউ চেষ্টা করে নেকের লাইনে চলবে, আল্লাহর ওয়াদা আমি আল্লাহ তার সামনে অসংখ্য রাস্তা বের করে দিব। হবে, আমি একজন মানুষ হিসেবে জান্নাত চাই, দুনিয়াতে সফলতা চাই, দুনিয়াতে সুখময় জীবন চাই। সো আজ থেকে আমার এই যে গুনার লাইনে চলতাম, নামাজের সময় অবহেলা করতাম, এইটা করব না, চেষ্টা করব নামাজ পড়ার। নবীর সুন্নাহ অনুযায়ী চলতাম না, চেষ্টা করব নবীর সুন্নাহ অনুযায়ী চলার। এই শিক্ষাটা আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর একটা কথা বলে শেষ করতেছি, এই যে আমাদের এই ভাইয়াকে যখন কবরে রাখা হলো, ভাইয়া বললাম এই জন্য বেচারাটা একটা মাজুর ছিল, মানে কিছুটা পাগল সিস্টেম, ঠিক না? ইনাকে যখন কবরে রাখলো, যে হুজুররা রাখছে, বলেন তো একটা দোয়া পড়ছে, দোয়াটা কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা